ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ সম্পূর্ণ মায়ের পরিবারের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে হচ্ছে সানডে আর আজকে আমার বাড়িতে আসবে আমার ভাইজি। আর তাই রান্নার একটু তোড়জোড় করছি। এখানে দেখো তাড়াতাড়ি করে আনাজটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপর আমি রান্নায় বসে যাবো। আর শীতকাল মানে কি বলো তো, সব দিকে লেট হয়ে যায়। ঘুম থেকে উঠেই তোমাদের জন্য শুদ্ধ শুদ্ধ অনলি তোমাদের জন্য আমি শাড়ি পরেছি, তার কারণ হচ্ছে সবাই আমাকে শাড়িতে দেখতে ভালোবাসো। হ্যাঁ, অবশ্যই শাড়িতেই নারী সুন্দর, সেটা আমি জানি, কিন্তু তোমরা যারা আমার ব্লগ দেখো তারা সবাই কিন্তু আমাকে বলো যে ম্যাম শাড়ি পরে ভিডিও বানাবেন। তা দেখছো আমি শাড়িটাকে একটুখানি আরও স্টাইলিশভাবে পরে নিচ্ছি। হ্যাঁ, মানে আমার না স্টাইলিশভাবে শাড়ি পরতে কিন্তু খুবই ভালো লাগে। আর রান্না করতে গিয়ে শাড়ি পরা এটা যেন খুবই হাস্যকর ব্যাপার। কারণ লাইফে আমি কোথাও গেলেও আমি ভালোভাবে শাড়ি পরি না, কিন্তু একমাত্র তোমাদের জন্যই আমি এত সুন্দরভাবে শাড়ি পরে তোমাদের সামনে আসি, তোমাদের মনোরঞ্জন দেওয়ার জন্য। তোমরা আমাকে দেখো, তোমরা আমাকে বলো বৌদি আপনাকে শাড়ি পরেই ভালো মানায়, তাই জন্যই কিন্তু আমি শাড়ি পরেই ভিডিও বানাবার চেষ্টা করি, কিন্তু বেশিক্ষণ পরে থাকতে পারি না, খুবই কষ্ট হয়। তা যাই হোক, তোমাদের রিকোয়েস্ট রাখার জন্য একটুখানি তো আমি করতেই পারি। আর এদিকে দেখো তাড়াতাড়ি করে রান্নাটা সারছি। আর রবিবার মানে কি বলো তো, সানডে মানেই ফান্ডে, একটু মজা। এদিন আমাকে টিফিন করতে হয় না। আর সকাল সকাল শাড়িটা পরে নেওয়ার ফলে আমাকে বর জিজ্ঞেস করছে, তুমি হঠাৎ করে শাড়ি পরলে কেন? আর আমার না খুব লজ্জাও লাগে, হঠাৎ করে শাড়ি পরে রান্না করব, এটা আবার কী ধরনের কথাবার্তা, কিন্তু করতে তো হবে তোমাদের জন্য, তোমাদের মন রাখার জন্য, তোমাদের জন্য আমি করি। তা ঠিক আছে, এইভাবে আমাকে পাশে রেখো, পাশে মানে রেখে তোমাদের মানে ভালো ভালো কমেন্ট আমাকে করো, যাতে আমি এগিয়ে যেতে সাহায্য পাই। আর এই বলতে বলতে আমার অনেকটাই রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে। মানে ভাজাভুজিগুলো করে রেখে নিয়েছি, মাংসটা ম্যারিনেট করে রেখেছি, মাংসটা করব। আর আজকে অনলাইন থেকে অনেকগুলো জিনিস এসছে। কী বলো তো, একটা বড় আচারের শিশি আনা হয়েছে, সে 1 কেজি আচারের শিশি আনা হয়েছে। এই 1 কেজি আচার যে কে খাবে আমি জানি না, কিন্তু 1 কেজি আচারের শিশিটা আনা হয়েছে। তাহলে চলো, এই কথা বলতে বলতে আমার কিন্তু কাজটাও করা হয়ে গেল। আর তোমাদের সাথে বক বক না করলে কিন্তু আমার ভালোই লাগে না, তাই একটুখানি বক বক করে নিই। তাহলে চলো, দেখতে থাকো। এই দেখো আমার এখন ম্যাগি এসছে কত আজ। হ্যাঁ, আজকে একদম 1 সপ্তাহ ধরে শুধু ম্যাগি খাওয়াবো, ওই জন্য এতগুলো ম্যাগির প্যাকেট অর্ডার করে বর নিয়ে এলো। বললো শুধু ম্যাগি খেয়ে থাকো, আর কিছু করতে হবে না। শীতকালে রান্না বান্নার ঝামেলাও কম, শুধু কেন না, শীতকালে এত ঠান্ডার মধ্যে শুধু ঘুমিয়ে থাকবো, ম্যাগি করব আর খাবো। আর একটা এলো হচ্ছে, এই মাত্র দিয়ে গেল, এটা হচ্ছে একটা সাফোলা সোয়া চাং। এই তার সাথে কি নারকেল ফ্রি দিয়েছে রে? নারকেলটা ভাবছি করবো, জানিস তো আমি পাটি সাপটা করে ফেলি। তুই একটু কুড়িয়ে দিবি কিন্তু কালকে, তাহলে কালকে কুড়িয়ে দে, তারপর পাটি সাপটা হবে। করাতে পারবি? আর একটা জিনিস এসছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে, এই দেখো, এটা হচ্ছে কড়া বাজার, এটা তো জানোই। এই আছড়ে দেবে, দেখা দেখা দেখা। আর আচারের জারটা দেখা। এ ভেতরে আয়, ভিতরে আছড়াবে না। আচ্ছা দেখা, দেখা একটু ভালো করে দেখা, নাড়াস না তো। দেখেছো এত বড় একটা আচার এসছে, তার মানে শুধু আচার আর ম্যাগি খাবি? এই যে দুটো অর্ডার হয়েছে সেই দুটো এখন খেতে হবে, আর এর চেয়ে বেশি কিছু না। তুই খাবি তো? ওকে জিজ্ঞেস কর, আচার দিয়ে ভাত। আরে মারিস না ওকে, ছাড়। আমি ওকে মারতে পারি? দেখো আজকে কি কি রান্না হচ্ছে। এ দেখো উচ্ছে কেটে রেখেছি, উচ্ছে ভাজা। এখানে চিকেন জলে ভিজিয়ে রেখেছি।
এখানে হচ্ছে লাউ কাটা হচ্ছে, একটু একটা মাছের মাথা আছে সেটা দিয়ে লাউ ঘন্ট করব, আর একটা তরকারি বসিয়েছি। এই দেখো এই তরকারিটা হচ্ছে, এটা হচ্ছে কপি ডাঁটা, কুমড়ো, শিম, কড়াইশুঁটি সব দিয়ে হচ্ছে একটা কপির ডাঁটার তরকারিটা, কিন্তু খেতে খুব ভালো লাগে শীতকালে। এই তরকারিটা চলছে এখন, বড়িটা ভেজে রেখেছি, বড়িটা দেবো। তাহলে চলো আগে আনাজটা কেটে নিই। আনাজ বলতে এখনো কি বলতো, আলু পেঁয়াজ কাটবো, ভাতটা হয়ে গেছে, মাংসের আলু পেঁয়াজটা কাটবো, আর একটু লাউ কেটে নেবো। এই যে একটু লাউ আছে, এই লাউটার অর্ধেকটা কেটে নেবো। তাহলে চলো। কে তুই চান করতে যাবি না? নিশ্চয়ই, তা যা, চলে এসে পুজোটা দে। এখন হ্যাঁ, তা কি করছিস? ঘুমোচ্ছিসই তো, এ তো ঘুমোচ্ছে। আরে চুলে লাগছে না, করিস না। তা তুই এখন ঘুমোচ্ছিস? হ্যাঁ আমি ঘুম পাচ্ছি। হ্যাঁ ঘুম পাইছে আমার। তাহলে ঘুমিয়ে পর, খাবি না তো? না। হ্যাঁ না, খাবি না? না। হ্যাঁ কি করলে? আমার হাতটা দেখ কি ঠান্ডা, কি ঠান্ডা ঠান্ডা না? দেখছো এরা ঘুমাচ্ছে এখন, খাবে টাবে না। আরে ও গা দিয়ে ফোন মার বাবা, এই গায়ে পড়িস না। আরে মাথা সরা, দেখছো সব ঘুমাচ্ছে। আমি এই চান করে উঠলাম, পুজো দেওয়া হয়ে গেছে আমার, ও দিয়ে দিয়েছে পুজো। আর ওই যে পাগলিটা এসছে, দেখতে পাচ্ছ, দুই পাগলি মিলে ঘুমাচ্ছে, খেতে দেব, এখনো 2টো বাজেনি। তাহলে চলো। দেখো আমরা হচ্ছে খেতে বসে গেছি, আমার বর কিন্তু আগে খেয়ে বেরিয়ে গেছে, ওর হচ্ছে কিছু বন্ধুদের সাথে আজকে একটা মিটিং আছে ঘুরতে যাওয়ার, সেই জন্য ও চলে গেছে, আর আমরা খেয়ে নিচ্ছি। আর এই দেখো একেবারে আমি চলে এলাম বিকেলবেলা, এবার বাড়ি চলে যাচ্ছে পাগলি। তাহলে চলো, তাহলে আবার শুক্রবার। হ্যাঁ, টাটা টাটা দাও। এই যা 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 যা, ওমি যা দিয়ে আমাকে কেমন আরদিপুর দি চার দি লাগছে। এই চার দি চল 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 চল, ওই চলে গেল, যা কি ঢিলা। টাটা। টাটা টাটা। চলো। দেখো আমি রাত্রিবেলা একেবারে চলে এসেছি রান্নাঘরে, এখন আমি রুটিগুলো করে নিচ্ছি। রাতে রুটি খাবো, যেহেতু মাংস আছে, রুটি আর মাংস হবে। মানে আজকে আর ভাত খাবো না কেউ, মাংস আছে, সবাই মিলে রুটি খাবো। তাহলে চলো রুটিগুলো করে নিই, করে নিয়ে তারপর একেবারে শীতে মানে যেন জমে যাচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। আর শীতকালে কি বলো তো, আমার ভীষণ কষ্ট হয় কোনো কাজ করতে, কত করে ভাবে কাজটা সেরে আমি মানে কম্বলের তলায় গিয়ে ঢুকবো, এটাই
হচ্ছে আমার মেন জিনিস। মানে কতক্ষণ যে আমি কম্বলের তলায় ঢুকবো, কাজ সেরে যে কতক্ষণ আমি বিছানায় উঠবো, এটাই আমার একমাত্র আকাঙ্ক্ষা দেখার। এখন যেহেতু ডিসেম্বর মাসটা পড়ানো নেই, তাই একটুখানি হেসে খেলে বেড়াচ্ছি। ব্যাস জানুয়ারি থেকে আবার ওয়ার্ক শুরু হয়ে যাবে, ডিউটি ইজ লাইফ, লাইফ শুরু হয়ে যাবে। তাহলে চলো কথা বলতে বলতে রুটিগুলো করে নিলাম, তারপরে খাওয়া দাওয়া করে যদি পারি আসবো, তা না হলে আর আসবো না। তাহলে চলো। দেখো আমার রুটি হয়ে গেছে, আর এখানে তরকারি বলতে তো শুধু মাংস, আর এখানে দেখো বেগুন পোড়া আছে। শীতকালে তো বেগুন পোড়া হেভি জমে যায় রুটি দিয়ে, বলো খেতে। আর এদিকে বেগুন পোড়াটা আছে, বেগুন পোড়াটা তো আমার হেভি লাগে। আমি যেহেতু শনিবারে খেতে পারি না, সেহেতু শনিবারে পেঁয়াজ দিয়ে বেগুন পোড়া খেতে পারি না। আর এখানে একটু ট্যাংরা মাছ লাউটা দিয়ে করা আছে, ওটাও বের করেছি, দেখা যাক, একটু গরম করে রাখলাম। আর এখানে তো লাল লাল চিকেনের ঝোলটা আছে, যেটা সকালে করে রেখেছি, এটাও গরম করেছি। তাহলে চলো এবার খেয়ে নিই। দেখো আমি একেবারে খেয়ে দিয়ে জামাটা চেঞ্জ করব, কারণ আমি যে জামা পরে খাওয়া দাওয়া করি সেটা পরে শুই না। তাহলে চলো চেঞ্জ করে তারপরে আবার আসছি পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ অল, বাই।